দেখেন এখন এই যে অ্যাক্সিডেন্টটা হয়েছে, এই অ্যাক্সিডেন্টটা হয়েছে নিয়ার নিউ জলপাইগুড়ি রাঙ্গাপানি এরিয়াতে। অ্যান্ড এই অ্যাক্সিডেন্টটার পরে আমাদের অ্যাক্সিডেন্ট রিলিফ ট্রেন আর মেডিকেল ভ্যান, অ্যাক্সিডেন্ট রিলিফ মেডিকেল ভ্যান অলরেডি মুভ করেছে টুয়ার্ডস দ্য সাইট। আমাদের প্রিলিমিনারি ইনফরমেশনে এখনো আমরা কোনো ক্যাজুয়ালিটি রিপোর্ট পাইনি। ক্যাজুয়ালিটি রিপোর্ট পাই আমরা যাবো, আরো যেরকম আসে আমরা এরকম জানাবো আগে। মানে উদ্ধার কাজ কি এখনো পর্যন্ত শুরু করা সম্ভব হয়েছে? হ্যাঁ, শুরু হয়ে গেছে। যেহেতু বৃষ্টি হচ্ছে সেখানে মুষলধারে, সুতরাং কোন রকমের কোনো কি বেগ পেতে হচ্ছে? না, এখনো হয়নি। না, কোন রকম হতাহতের কোনো খবর কি এখনো পর্যন্ত আপনাদের কাছে এসে পৌঁছেছে? পাইনি আমরা। না। বেশ, অর্থাৎ একই লাইনে দুটো ট্রেন আসলো কি করে? হ্যালো। হ্যাঁ, একই রুটে একই লাইনে কিভাবে দুটো ট্রেন, একদিকে একটা প্যাসেঞ্জার ট্রেন রয়েছে, অন্যদিকে পেছন থেকে মালগাড়ি এসে ধাক্কা মারলো? না, এক লাইনে তো ট্রেন চলবেই, এটা অটোমেটিক সিগন্যালিং টেরিটরি, এখানে চলেই। মানে প্রাইমারিলি কি মনে করা হচ্ছে কোন রকমের কোনো সিগন্যালিং এর কোনো প্রবলেম? না, বলা যাবে না, এখন বলা যাচ্ছে না। আমরা যখন বেশি ডিটেইলস যখন এসে যাবে তখন আমরা জানাবো। ট্রেনে যারা যাত্রীরা ছিলেন তাদের জন্য কোনো হেল্পলাইন নম্বর বা কিছু এরকম কোনো চিন্তা আমরা ভাবনা? সেটআপ করছি, আমরা সেটআপ করে আপনাদেরকে জানাচ্ছি, ইমিডিয়েটলি জানাচ্ছি। বেশ, ধন্যবাদ জানাই। এই মুহূর্তে সব্যসাচী দে তিনি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। তবে পরিস্থিতি যেদিকে রয়েছে প্রতি মুহূর্তে নজর কিন্তু রেলের তরফ থেকে রাখা হচ্ছে। কিন্তু আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, রাঙ্গাপানি স্টেশনের কাছে ঘটে এই ভয়াবহ দুর্ঘটনা, যে দুর্ঘটনার ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এবং আশঙ্কা কিন্তু ক্রমাগত বাড়ছে। তার কারণ যেভাবে পেছন থেকে এসে একটি মালগাড়ি ধাক্কা মারে, সেই মালগাড়ির চালকের আশঙ্কাজনক অবস্থা শুধু একই, তার সঙ্গে আপনাদেরকে জানাই যে মূলত যেমনটা ভয় পাওয়া যাচ্ছে যে আদৌ তিনি সুরক্ষিত রয়েছেন কিনা, এবং একই সঙ্গে যে পিছনের দিকে এসে ধাক্কা মারা এবং পেছনে কামরায় যারা যাত্রীরা ছিলেন তারা সুরক্ষিত রয়েছেন কিনা, এটা এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। তার কারণ যেভাবে ধাক্কা লেগেছে, যেভাবে পেছন থেকে এসে ধাক্কা এই মালগাড়ির লেগেছে, সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে দুটো বগি সম্পূর্ণভাবে আলাদা হয়ে গেছে, অর্থাৎ একেবারে ট্র্যাক থেকে সরে গিয়েছে। এবং একই সঙ্গে দেখতেই পাচ্ছেন একেবারে আড়াআড়িভাবে কিন্তু এই পেছন দিক থেকে আসা ধাক্কা দেওয়া এই মালগাড়ির কামরা সম্পূর্ণভাবে এরকম আড়াআড়িভাবে রয়েছে, এখনো পর্যন্ত ঝুলন্ত অবস্থায় রয়েছে, যেমনটা ছবিতে ধরা পড়ছে। আরও একবার সুকেন্দু তোমার কাছে ফিরবো। ইতিমধ্যেই যেমনটা জানতে পারলাম যে উদ্ধার কাজ শুরু হচ্ছে, তবে কিছুটা হলেও হয়তো বেগ পেতে হচ্ছে, যেহেতু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এই মুহূর্তে শিলিগুড়ি এলাকাতে চলছে বা শিলিগুড়ি জেলায়। সুকেন্দু, দেখো, যেমনটা সব্যসাচী তিনি জানালেন যে অটোমেটিক সিগন্যালিং সিস্টেম, এবং তারা কি কারণে দুর্ঘটনা ঘটছে সেই বিষয়টা হচ্ছে নজর দেওয়া হচ্ছে। রিলিফ অপারেশনের দিকে তাদের নজর বেশি রয়েছে এবং ইতিমধ্যেই উদ্ধার কাজ শুরু হয়েছে, যেমনটা তিনি জানলেন। এবং যে বিষয়টা বারবার উঠে আসছে যে দুর্ঘটনার অভিঘাতের কথাটা, যে কথাটা বলছিলাম যে পিছন থেকে একটা মালগাড়ি গুডস ট্রেন যখন ধাক্কা মারছে এবং তার যে পরিমাণ মানে গতিবেগ বা ভরবেগ থাকে, সেটা তখন একটা যাত্রীবাহী ট্রেনের উপর পড়ে, এবং সেখানে আমরা দেখতেই পাচ্ছি যে ছবিটা কি ভয়াবহ দেখা যাচ্ছে। দেখো, মানে যে যাত্রীবাহী ট্রেন, এক্সপ্রেস ট্রেন, এবং তার দিক থেকে ট্র্যাক থেকে কার্যত ছিটকে গিয়েছে, দূরে গিয়েছে, এবং উদ্ধার এবং তিনি যেটা বলছেন যে ক্যাজুয়ালিটি কত, যেটা জানা যায় না। হতাহতের খবর নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যেই সামনে আসবে, এবং স্থানীয় সূত্রে যেটা জানা যাচ্ছে, লোকাল লোকজন যে সমস্ত যারা আছেন তারা বলছেন যে দুটো ট্রেনে যেহেতু লাইনচ্যুত হয়েছে এবং দুটো ট্রেন যেহেতু চলন্ত অবস্থায় ছিল, এবং সেহেতু বহু সংখ্যক মানুষের হতাহতের সম্ভাবনা রয়েছে, এমন আশঙ্কায় কিন্তু করা হচ্ছে। কারণ দেখো, যেহেতু ব্যাপার যে কথা বলছিলাম একটু সংজিত অন্যরা বলছিল যে এই গুডস কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস বহু পর্যটক এই মুহূর্তে পাহাড়ে ঘুরতে গিয়েছেন, এবং যেহেতু তারা ফিরছেন এবং শেষ কম্পার্টমেন্টে জেনারেল, সাধারণভাবে দেখা যায় যে জেনারেল কম্পার্টমেন্ট থাকে ওই দুটি কামরার মধ্যে একটি, এবং বহু সাধারণ যাত্রী যারা রিজার্ভেশনের টিকিট পাননি, এই সাধারণ যাত্রীরা জেনারেল কম্পার্টমেন্টে উঠেছিলেন, এবং সেই সংখ্যাটা বহু বেশি পরিমাণে ছিল। যেহেতু আমরা দেখতেই পাচ্ছি যে উত্তরবঙ্গ থেকে বহু মানুষ এই মুহূর্তে, মানে বহু মানুষ দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে বেড়াতে যান, এবং তারা ফিরে আসার ট্রেনের টিকিটের একটা হাহাকার দেখা যায়। জেনারেল কম্পার্টমেন্টে বহু মানুষকে ওঠেন, এবং সেই সংখ্যক মানুষ যেহেতু এই জেনারেল কম্পার্টমেন্টে থাকেন, তাই বহু মানুষের এবং যেভাবে ধাক্কা মেরেছে, এবং দেখো আচমকা ধাক্কা মারার ফলে
দুর্ঘটনা আশঙ্কা হঠাৎ করে তারপরে বহু মানুষের হতাহত যেমন হতাহতের সম্ভাবনা থেকে যাচ্ছে। ঠিক তাই, শুধু পাশাপাশি কিন্তু প্রাণহানির আশঙ্কা থেকেই যাচ্ছে। ভয়াবহ সেই ট্রেন দুর্ঘটনার ছবিটা আপনাদের সামনে তুলে ধরছে, তুমি আমাদের সঙ্গে থাকো। অন্যদিকে এই মুহূর্তে আরো একটা ব্রেকিং আপনাদেরকে দিই, যে এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা নিয়ে কার্যত উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন যে এইমাত্র দার্জিলিং এর ফাঁসিদেও এলাকায় ট্রেন দুর্ঘটনার খবর পেলাম এবং বিশদে এখনো জানতে পারিনি, তবে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ি ধাক্কা মেরেছে বলে শুনতে পেয়েছেন তিনি। এবং জেলা শাসক, এসপি এবং চিকিৎসক ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছেছে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কার্য শুরু হচ্ছে বলে কিন্তু এক্স হ্যান্ডেলে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এই মুহূর্তে আরো একটা ছবি, একবার এক্সক্লুসিভ সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে এক্সপ্রেসের ট্রেনের পেছনে ধাক্কা মালগাড়ি দুটি কামরা সম্পূর্ণভাবে লাইনচ্যুত হয়ে যায় এবং দুমড়ে মুচড়ে গিয়েছে। ছবিও কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরছি, দেখতেই পাচ্ছেন। এই হচ্ছে মালগাড়ির বগি এবং সেই বগিও কিন্তু সম্পূর্ণভাবে এদিক থেকে ওদিক হয়ে গিয়েছে, অর্থাৎ গতি এবং অভিঘাত এতটাই বেশি ছিল বলে মনে করা হচ্ছে প্রাথমিকভাবে, যদিও রেলের তরফ থেকে এখনো পর্যন্ত স্পষ্ট করে কোনো রকমের কোনো ধারণা দেওয়া হয়নি। কিন্তু যে ছবি, সেই ছবি কিন্তু অনেক কথা বলে দিচ্ছে। কিভাবে এই দুর্ঘটনা ঘটতে পারে সেটা হয়তো একটা প্রশ্ন থাকলেও, কিন্তু যেভাবে মালগাড়ি এসে পেছন থেকে এই এক্সপ্রেস ট্রেনের পেছনে ধাক্কা মারে, সুতরাং এই ধাক্কার অভিঘাত এতটাই ছিল যে লাইনচ্যুত হয়ে যায় দুটি কামরা, একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে। এবং প্রাণ সংশয় শুধু নয়, একই সঙ্গে আশঙ্কা থাকছে বহু যাত্রীরা তারা সুরক্ষায় কতটা রয়েছেন, কতটা সুরক্ষিত তারা রয়েছেন সেই প্রশ্নও থাকছে। ইতিমধ্যে যদিও স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু উদ্ধার কাজে হাত লাগিয়েছেন, কিন্তু সেই মালগাড়ির কামরার ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, একেবারে লাইন থেকে সরে গিয়েছে। একটা কামরার ওপর আর একটা কামরা যেভাবে মুখ থুবড়ে পড়ে রয়েছে, সেই ছবিটা এক্সক্লুসিভলি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। দেখতেই পাচ্ছেন ভয়াবহ নিঃসন্দেহে এই ট্রেন দুর্ঘটনা, যেই দুর্ঘটনার কবলে এই মুহূর্তে শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুমড়ে মুচড়ে গিয়েছে ট্রেনের দুটি কামরা। যেই দুটি কামরার কথা বলা হচ্ছে মূলত সেটা জেনারেল কামরা বলে প্রাথমিকভাবে জানতে পারা যাচ্ছে, যদিও এখনো পর্যন্ত রেলের তরফ থেকে স্পষ্ট কোনো ধারণা সামনে আসেনি। তবে যদি জেনারেল কামরা হয়ে থাকে তাহলে সেখানে বহু সংখ্যক পর্যটক, বহু সংখ্যক সাধারণ মানুষ যারা উত্তরবঙ্গ থেকে হয়তো কলকাতায় ফিরছিলেন, তারা কতটা সুরক্ষিত রয়েছেন সেটা এখন সব থেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। শিলিগুড়িতে এই ভয়াবহ ট্রেন দুর্ঘটনার প্রতি মুহূর্তের ছবিটা আপনাদের সামনে আমরা যেমন তুলে ধরছি, রেড মার্ক করে আপনাদেরকে দেখাচ্ছি। যখন পেছন থেকে মালগাড়ি এসে এক্সপ্রেস ট্রেনে ধাক্কা মারে, ঠিক সেই সময় মালগাড়ির প্রথম যে কামরা তা একেবারে আড়াআড়ি উঠে যায়, খাড়া হয়ে রয়েছে এখনো পর্যন্ত। অন্যদিকে যে বগিগুলো এদিক ওদিকে ছড়িয়ে রয়েছে, রেল লাইনের ট্র্যাকের ওপর নেই। আশপাশের যে এলাকা, অর্থাৎ মধ্যবর্তী জায়গা, যেহেতু নিউ জলপাইগুড়ি এবং একই সঙ্গে আপনাদেরকে জানাচ্ছিলাম যে রাঙাপানি এলাকা এবং এই এলাকার মধ্যবর্তী স্থানে যেহেতু এই ট্রেন দুর্ঘটনা ঘটেছে, সুতরাং আরো বেশ কিছু ব্রেকিং এই মুহূর্তে উঠে আসছে। সৈকত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে, সৈকত জানাও। দেখো, এই রাঙাপানি স্টেশন অর্থাৎ নিউ জলপাইগুড়ি ছেড়ে কিছুটা এগিয়ে এসে যেখানে এই দুর্ঘটনা ঘটেছে, আপাতত নর্দার্ন ফ্রন্টিয়ারের তরফ থেকে সরকারিভাবে বা অ্যানাউন্স কিছু বিবৃতি দেওয়া হয়নি, কিন্তু নর্দার্ন ফ্রন্টিয়ার রেলওয়ের তরফ থেকে জানা যাচ্ছে একাধিক অ্যাম্বুলেন্স এই মুহূর্তে যেখানে ঘটনা ঘটেছে সেই পিওতে মুভ করানো হয়েছে এবং ইনজিওর্ড কয়েকজন আছেন তাদেরকে ইমিডিয়েট বেসিসে রেল পুলিশের তরফ থেকে তাদের যে হসপিটাল এবং উত্তরবঙ্গ মেডিকেল কলেজ সেখানে পাঠানো হবে। এবং পূর্ব রেলের তরফ থেকে বা যত আধিকারিকরা আছেন তারা কিন্তু এই মুহূর্তে নর্দার্ন ফ্রন্টিয়ার রেলওয়ের সঙ্গে সর্বক্ষণের জন্য কানেকশানে রয়েছেন, কারণ এই ট্রেনটি শিয়ালদায় এসে পৌঁছানোর কথা ছিল, অর্থাৎ শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যারা যাত্রী ছিলেন তারা ঠিকঠাক রয়েছেন কিনা সমস্ত বিষয়টা জানার চেষ্টা করছেন। যদিও যে দুটি কামরা লাইনচ্যুত হয়েছে, দুমড়ে মুচড়ে গিয়েছে, সেই দুটি কামরা যাত্রীবাহী কামরা নয়, লাগেজ কামরা বলে জানা যাচ্ছে। সেক্ষেত্রে প্রাণহানির সংখ্যা হয়তো খুব কম এই মুহূর্তে সেটা বলা যাচ্ছে। তাহলে তো কিছুটা হলো স্বস্তির খবর সৈকত, যে যাত্রীবাহী যেহেতু নয়, অর্থাৎ এক কথা বলতে গেলে যেমনটা তুমি বলে জেনারেল কামরা নয়, সেটা যদি পণ্য বাহী হয়ে থাকে বা সেখানে যদি জিনিসপত্র থেকে থাকে তাহলে সেরকম ভাবে প্রাণ সংশয় বা আশঙ্কা কিন্তু থাকছে না, এমনটাই তো বললে তুমি। সৈকত শোনা যাচ্ছে?
যে যে দুটি কামরা সেখানে লাইনচ্যুত হয়েছে, একদমই যে দুটি কামরা লাইনচ্যুত হয়েছে সেই দুটি কামরায় কতজন ছিলেন বা আদৌ কেউ, কারণ যে দুটি কামরা লাইনচ্যুত হয়েছে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, আরও ইনফরমেশন কিন্তু আপডেট হবে সময় যত এগোবে। যেটা জানা যাচ্ছে সেই দুটি কামরা লাগেজ কামরা ছিল, সেই লাগেজ কামরার ভেতরে কেউ ছিলেন কিনা, রেলের কোনো কর্মী বা কোনো যাত্রী ছিলেন কিনা সেই বিষয়টা দেখার চেষ্টা করা হচ্ছে। পূর্ব রেলের তরফ থেকে নর্দার্ন ফ্রন্টিয়ার রেলওয়ের যে বিভাগ, সেই নর্দার্ন ফ্রন্টিয়ার রেলওয়ে বিভাগের সঙ্গে সর্বক্ষণের জন্য কানেকশনে রয়েছেন আধিকারিকরা। বেশ, অর্থাৎ আশঙ্কার কালো মেঘ এখনো পর্যন্ত সরছে না, যেমনটা আমাদের প্রাথমিকভাবে আমরা জানতে পারছি, আমাদের প্রতিনিধিদের মধ্য দিয়ে আমরা সেই খবরগুলো দিচ্ছি, যদিও রেলের তরফ থেকে এখনো পর্যন্ত সম্পূর্ণভাবে পুরোটা ক্লিয়ার করা হয়নি। অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। তবে এখন